প্যাসেজ নারেশন, প্যাসেজ নারেশন, প্যাসেজ নারেশন, তুমি হচ্ছো প্যারেশান প্যারেশান প্যারেশান। হ্যাঁ, তোমরা যারা প্যাসেজ নারেশন সলভ করতে গিয়ে অনেক বেশি প্যারেশানিতে আছো, তোমাদের একটা কথা বলে দিতে চাই, সেটা হলো ন্যারেশনের যে রুলগুলো আছে সেই রুলগুলো পারলে হবে না, তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস কোথা থেকে করবা? বিগত বছর যেই বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো খুব ভালোভাবে বিশ্লেষণ করে বুঝে বুঝে তোমার পড়তে হবে, তাহলে কিন্তু তুমি পারবা। এই যে ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন এসেছিল ন্যারেশন, খুবই কঠিন আসছে আমি মনে করি, বাট যারা প্র্যাকটিস করে গেছে তাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। সো তোমাদেরকে বলবো ন্যারেশনে ভালো করতে হলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের এই ন্যারেশনের সহজ এবং বিশ্লেষণধর্মী সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি আমি, এবং তোমাদের যদি ক্লাস ভালো লাগে পরবর্তী ক্লাসগুলো তোমরা করবা, মানে পরবর্তী বোর্ড কোশ্চেনগুলো করবা। সো দেখো ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন আমি তোমাদের বলছিলাম যে একটু কঠিন হয়েছিল, তাই না? আচ্ছা, একটু খেয়াল করে দেখি যে আসলে কোন জায়গায় কঠিন হয়েছে। দেখো, ও মাই লর্ড, ও মাই লর্ড, এটা একটা ফ্রেজ, এটা একটা কি ফ্রেজ। এরপরে খেয়াল করে দেখো, প্লিজ ডো নট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য উইম্যান। তারপর হচ্ছে লেট হার হ্যাভ দ্য চাইল্ড। দ্য কিং সেইড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, পয়েন্টিং টু দ্য ওম্যান। দ্য কিং অ্যাগেইন সেইড টু দ্য সার্ভেন্ট, গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়েল মাদার। সো ন্যারেশনের নিয়ম কিন্তু সহজ, বাট আমরা যখন প্যাসেজ ন্যারেশন সলভ করতে যাই তখন আমাদের প্রবলেম হয়ে যায়। সো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা সবার আগে যে কাজটা করবা, যে যতটুকু তুমি হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নিবা, তুমি আগে দেখবা যে হু ইজ দ্য স্পিকার, কে আসলে স্পিকার। যেমন দেখো, ও মাই লর্ড প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য ওম্যান, লেট হার হ্যাভ দ্য চাইল্ড। এই যে এতটুকু পর্যন্ত একজনে বলেছে, সে কে বলেছে? সেটা বলেছে ওমেন। খেয়াল করে দেখো, অনেকেই আমি দেখেছি অনেকে এই কোয়েশ্চেনের উত্তরটা ভুল দিয়েছে, আনসার করেছে অনেকে, বাট এইখানে তোমাদেরকে বুঝতে হবে যে আগে দেখতে হবে কে বলেছে। বলেছে হচ্ছে স্পিকার হিসেবে দ্য ওমেন। ওকে, আচ্ছা, এরপর দেখো, ও মাই লর্ড, এটা একটা ফ্রেজ, বোঝার চেষ্টা করো। আমি চাইলেই তোমাদেরকে এখন অ্যান্সার দেখাই দিতে পারতাম, বাট আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আগে স্পিকার দেখো, এতটুকু অংশের কি স্পিকার হচ্ছে দ্য ওমেন। এখন আসো, ও মাই লর্ড, এটা কি করবে? এটা তো আসলে কোন টেন্সে আছে, এটা কি সেন্টেন্সে আমরা পরিবর্তন করবো কিনা, এই বিষয়গুলো জানতে হবে। দেখো, ও মাই লর্ড এটা একটা ফ্রেজ। সো এই ফ্রেজটাকে তোমার কি করতে হবে? পূর্ণাঙ্গ ক্লজে বা বাক্যে রূপান্তর করতে হবে। ওকে, আচ্ছা, সো আমরা সেটাই একটু করার চেষ্টা করি। দেখো কি বলা আছে, ও মাই লর্ড, এটা কে বলেছে? ও মাই লর্ড কে বলেছে? অবশ্যই ওম্যানকে আমরা দেখতে পাচ্ছি, সে বলেছে। কাকে বলেছে? দ্য কিংকে, কারণ আমরা এই প্যাসেজে দেখতে পাচ্ছি এখানে কিং অ্যানাদার পারসন রয়েছে। সো ও মাই লর্ড, লর্ড কাকে বলা হয়েছে? কিংকে বলা হয়েছে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে দ্য ওম্যান অ্যাড্রেস দ্য কিং। ও মাই লর্ড এটাকে আমরা চেঞ্জ করতে পারি এভাবে, দ্য ওম্যান অ্যাড্রেস দ্য কিং অ্যাজ হার লর্ড। এই যে ও মাই লর্ড এটাকে আমরা চেঞ্জ করে বলতে পারি স্পিকারকে দ্য ওমেন। আমি তোমাদেরকে বলেছি এখানে ওমেন হচ্ছে স্পিকার। এরপর দেখো কাকে উদ্দেশ্য করে সে লর্ড বলেছে, সে হচ্ছে অ্যাড্রেস দ্য কিং, রাজাকে অ্যাড্রেস করেছে কি হিসাবে? অ্যাজ মানে হিসেবে, হার লর্ড তার লর্ড হিসেবে। তার মানে ও মাই লর্ড এটাকে আমি প্রথমত কি করলাম? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলাম এবং সেটা পূর্ণাঙ্গ বাক্যে আমরা রূপান্তর করলাম যে দ্য ওমেন অ্যাড্রেস দ্য কিং অ্যাজ হার লর্ড। এরপর খেয়াল করে দেখো, প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড। এখানে দেখতে পাচ্ছি আরেকটা সেন্টেন্স সে বলল, আরেকটা সেন্টেন্স যেহেতু বলেছে, আমরা জানি এরকম যদি অবস্থা হয় তাহলে অ্যান্ড যুক্ত হয়, আমরা সবাই জানি কানেক্টর অ্যান্ড যুক্ত করতে হয়। এরপর দেখো প্লিজ, প্লিজ থাকলে আমরা জানি রিকোয়েস্ট হয়, তার মানে দেখো প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড। এইখানে খেয়াল করে দেখো সে কি করেছে? অ্যান্ড রিকোয়েস্টেড হিম, মানে কাকে রিকোয়েস্ট করেছে? রাজাকে রিকোয়েস্ট করেছে নট টু কিল। দেখো তোমরা পড়েছো ইম্পারেটিভ সেন্টেন্সে ডো নট কিল যেই কথা, এটা ইনডিরেক্টে নট টু, দেখো নট টু কিল সেম কথা, কারণ ডোন্ট কিল আমরা অবশ্যই ইনডিরেক্টে যদি নিয়ে যেতে চাই তাহলে হচ্ছে নট টু কিল হবে। এখানে তুমি বলতে পারবে না যে ডোন্ট টু কিল, এখানে আমাদের নিতে হবে নট টু কিল। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি ডোন্ট কিল এটাকে চেঞ্জ করে কি বলতে হবে? নট টু কিল, কারণ আমরা এটা খুব ভালো করে জানি ভার্বের আগে আমরা টু বসাই, তার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তাহলে নট যেহেতু এটা নেগেটিভ এই জন্য নট বসলো, এরপরে কিল হচ্ছে ভার্ব, এর আগে টু বসাতে হলো। সো আমরা দেখতে পাচ্ছি কি যে নট টু কিল দ্য চাইল্ড। এরপরে এখানেই থামেনি, তিনি আরেকটা লাইন বলেছেন। অনেকেই বিভিন্ন আনসার আমি দেখেছি যে অনেক জায়গায় আনসারটা এটা আরেকভাবে দেওয়া, বাট আমি তোমাদের বলবো যে এই কথাটা যেহেতু ওমেন বলেছে তাহলে আমার ওমেন আর বলার দরকার নাই, আমি একটা কানেক্টর নিব অ্যান্ড। এরপর দেখো বলা হয়েছে লেট হার হ্যাভ দ্য চাইল্ড।
এখানে তুমি বলতে পারো অলসো টোল্ড হিম বলতে পারো, অথবা অলসো আস্কড হিম বলতে পারো, যে কোনো বিষয় বলতে পারো। তাহলে অলসো টোল্ড হিম বলতে পারো অথবা অলসো আস্কড হিম বলতে পারো, দুইটা অ্যান্সার হবে। যেহেতু আরেকটা কথা বলেছে আস্কড হিম, কি বলেছে লেট, আমরা দেখতে পাচ্ছি লেট। লেট থাকলে আমরা এইভাবে ধরতে পারি বাক্যের শুরুতে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু লেট হার হ্যাভ দ্য চাইল্ড। তার মানে কি বুঝলাম, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম তিনটা বাক্য আমরা যেহেতু রূপান্তর করেছি, প্রথমত এই ফ্রেজটাকে আমরা বাক্য রূপান্তর করছি। এটা কিভাবে করেছি আমি তোমাদের বুঝাচ্ছিলাম এবং বুঝিয়েছি, আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই বুঝছো। অ্যান্ড দেন দ্বিতীয় কথা হচ্ছে প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, এটা আমরা যেহেতু প্লিজ আছে ইম্পারেটিভ এবং সেক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। পরেরটা আমরা ইম্পারেটিভ ধরে লেট হার হ্যাভ দ্য চাইল্ড, এটাকে আমরা চেঞ্জ করে বলতে পারি টু লেট হার হ্যাভ দ্য চাইল্ড। সো আশা করি এই জায়গাটায় এইখানে হার বলতে কাকে বুঝিয়েছে জানো, এইখানে হার বলতে অ্যানাদার ওমেনকে বুঝিয়েছে। যদি আমি আর একটু ভেঙে বলি যে ওই শিশুটিকে ওই মহিলাকে দিয়ে দাও। হ্যাঁ, তোমরা এই গল্পটা শুনেছো হয়তো। এরপরে দেখো পরেরটা বলছে দ্য কিং সেইড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। এই সেন্টেন্সটা আবার খুব সহজ। কিভাবে আমরা জানি দ্য কিং সেইড, সেইড যা আছে তাই থাকবে। এরপর দেখো নাও এভরিথিং ইজ ক্লিয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট, হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে দেখো আমরা যে জিনিসটা পাচ্ছি যে আমাদের টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আর এখানে মি আছে, মি হচ্ছে অবজেক্ট, অবশ্যই আমাদেরকে কাকে বুঝাচ্ছে, টু হিম মানে কিংকে বুঝিয়েছে। তাহলে আমরা বলতে পারি দ্য কিং সেইড, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট দিলাম, দ্য কিং সেইড এরপরে দ্যাট দিলাম। এবার দেখো এভরিথিং ইজ ক্লিয়ার, এই ইজ ক্লিয়ার জায়গায় ওয়াজ ক্লিয়ার হবে, আসে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এরপর দেখো কাকে, টু মি না হয়ে মি বলতে কাকে বুঝিয়েছে, অবশ্যই এখানে রাজাকে বুঝিয়েছে। তাইলে দেখো বলেছে যে নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, আমার কাছে, তার মানে কার কাছে, রাজার কাছে। তাহলে অবশ্যই কি হবে, টু হিম হবে। এরপরে একটা জিনিস দেখো নাও আছে, আমরা জানি নাও থাকলে কি হয়, দেন হয়। সো এই সেন্টেন্সটা সহজ ছিল। এরপর দেখো পয়েন্টিং টু দ্য ওমেন, এটা একটা মডিফায়ার বা হচ্ছে ফ্রেজ। এখানে আমাদের দেখতে পাচ্ছি এইখানে পয়েন্টিং টু দ্য ম্যান দেখিয়ে দ্য কিং অ্যাগেইন সেড টু দ্য সার্ভেন্ট। এখন দেখো রাজা একবার বলেছিল, আবার সে আরেকটা কথা বললো, অ্যাগেইন সেড টু দ্য সার্ভেন্ট, সার্ভেন্টকে বললো গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়েল মাদার। তো এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যদি একটু দেখাই পয়েন্টিং টু দ্য ওমেন, এটা কোনো চেঞ্জ আমাদের আনার দরকার নাই। এবার দেখো দ্য কিং অ্যাগেইন সেড, আমরা জানি এইখানে যে বিষয়টা আছে সেটা হলো দ্য কিং অ্যাগেইন সেড টু দ্য সার্ভেন্ট, সেড টুর পরিবর্তে আমরা জানি টোল্ড বা অন্য কিছু হয়, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গিভ হার দ্য চাইল্ড, তার মানে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এইখানে আমাদের অর্ডার্ড হয়, কি হয় অর্ডার। তার মানে পয়েন্টিং টু দ্য ওমেন দ্য কিং অ্যাগেইন অর্ডার্ড হিজ সার্ভেন্ট। এবার দেখো ভার্ব আছে, এই ভার্বের আগে টু বসিয়ে দিব, তাহলে টু গিভ হার দ্য চাইল্ড, শি ইজ দ্য রিয়েল মাদার। এরপর দেখো লাস্ট হচ্ছে শি ইজ দ্য রিয়েল মাদার। তো এটা কে বলেছে, এটা কিন্তু কিং বলেছে। তুমি চাইলে এভাবে বলতে পারো দ্য কিং অলসো সেড দ্যাট, এটা বলতে পারো, অথবা তুমি বলতে পারো অ্যান্ড অ্যাডেড দ্যাট, অথবা অ্যান্ড অলসো সেড দ্যাট কি শি ওয়াজ দ্য রিয়েল মাদার, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমাদের হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। সো দেখো এই যে আজকের এই যে ন্যারেশনটা ঢাকা বোর্ড 2024-এর, এটা সবগুলোই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে, মানে ভার্বের আগে টু বসানো হয়েছে। দেখো সবগুলোই আমাদের প্রায় আছে, শুধু মাঝখানে সেন্টেন্সটা ছাড়া, বাকি সবগুলোই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার। তো তোমাদের বলবো যে 24 সালে যত প্রশ্ন এসেছে এই ঢাকা বোর্ডের প্রশ্নটা একটু কঠিন আসছিল, সবচেয়ে বেশি কঠিন আসছিল। এখন কথা হচ্ছে এই যে আমি তোমাদেরকে পড়ালাম একবার লাইন বাই লাইন, দেখো আমি যেভাবে পড়িয়েছি, ও মাই লর্ড প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য ওম্যান লেট হার হ্যাভ দ্য চাইল্ড। এইখানে দেখো আমি কি খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন দেখো জাস্ট এতটুকু ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষণ করে, কোটেশনের মধ্যে সংক্ষেপে ফ্রেজ থাকলে পূর্ণবাক্যে লিখতে হবে, সংলাপটিতে ওমেন হচ্ছে স্পিকার, ও মাই লর্ড থাকা, এখানে লর্ড কাকে বলেছে, কিংকে বলেছে। তারপরে দেখো প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য ওমেন, এগুলো কিভাবে চেঞ্জ হয় প্রত্যেকটা জিনিস একবারে ভেঙ্গে ভেঙ্গে দেওয়া আছে। তোমরা পিডিএফটা যখন দেখবা তোমরা বুঝতে পারবা। আর এটা কোথায় পিডিএফ, এটা হচ্ছে আমাদের যেই এইচএসসি ইংলিশ ফাউন্ডেশন শিওর A+ ইংলিশ সেকেন্ড পেপার যে বইটি, এইটি হচ্ছে এই বইয়েরই একটি অংশ। সো তোমরা যারা এই বইটি প্রি বুকিং করছো, অর্ডার দিচ্ছ, তোমরা খুব সুন্দরভাবে গুছানো প্রস্তুতি, আমি তোমাদের আবার বলি, তুমি দেখলে বুঝতে পারো, তোমার মনটা জুড়ে যাবে যে এত সুন্দর করে বিশ্লেষণ করে আমরা দিয়েছি। সো তোমরা চাইলে এইভাবে একবার ধরে ধরে ভেঙে ভেঙে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের, একবারে ধরে ধরে ভেঙে ভেঙে, এখানে জাস্ট এই একটা অংশ করতে গিয়ে আমরা 12টা পয়েন্ট দিয়েছি, 12টা পয়েন্ট, তুমি চিন্তা করতে পারবে না।
সো তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই তোমরা এই বইটি তোমাদের একবার সেরা প্রস্তুতির জন্য এটা অবশ্যই তোমরা কি করে ফেলবে, নিয়ে ফেলবে। আর সাথে যারা প্রিমিয়াম রেকর্ডেড কোর্স চাচ্ছ আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের, সেই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি তুমি এনরোল করতে পারবে আমাদের আই এডুকেশন পেজে নক দিয়ে। সো পরবর্তী কোনো বোর্ড কোশ্চেনে আমি আবার হাজির হচ্ছি। এই কোশ্চেনটা তোমার বুঝে বুঝে পড়তে হবে, অনেক অনেক বেশি কঠিন ছিল বলবো না, বাট যারা হচ্ছে পারে তাদের জন্য কঠিন না, তাদের জন্য সহজ, বাট যারা পারে না তাদের জন্য অনেক বেশি কঠিন। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।